আসসালামু আলাইকুম। দেখছেন উন্নয়নে বাংলাদেশের নিয়মিত আয়োজন একযোগে সংবাদ। সাথে আছি আমি আলিস চৌধুরী। শুরুতেই দেখে নেওয়া যাক আজকের সব গুরুত্বপূর্ণ শিরোনাম। বাংলাদেশ সৌদি সম্পর্কে ঐতিহাসিক অগ্রগতি, প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি যুবরাজের আনুষ্ঠানিক আমন্ত্রণ। আবারও দুর্যোগের আশঙ্কা, ঢাকাসহ 11 অঞ্চলে ঝড় বৃষ্টি সতর্কতা, ঘন্টায় 80 কিলোমিটার বেগে দমকা হওয়ার শঙ্কা। মধ্যরাতে কক্সবাজারে মর্মান্তিক পাহাড় ধস, রোহিঙ্গা ক্যাম্পে নারী শিশুসহ নিহত 8। ন্যাটো সম্মেলনের আগেই বড় হামলা, কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাতে বাড়ছে যুদ্ধের উত্তেজনা। পশ্চিমবঙ্গে বিক্ষোভের আগুন, কিশোরী হত্যা ঘিরে 144 ধারা জারি, থমথমে পরিস্থিতি। অর্থনীতিতে বড় পদক্ষেপ, 44 সরকারি কারখানা চালু করতে বেসরকারি বিনিয়োগের উদ্যোগ। ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্ন শেষ, নরওয়ের কাছে হেরে বিদায় শেষ 16তেই। ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্ত, শেষ মুহূর্তের গোল বাতিল, উল্লাস থেকে হতাশায় ব্রাজিল সমর্থকরা। এতক্ষণ দেখছিলেন আজকের গুরুত্বপূর্ণ সব শিরোনাম, সঙ্গে আছে আমি আলিস চৌধুরী। এবার দেখে নিন দেশ বিদেশের আলোচিত ও গুরুত্বপূর্ণ সংবাদ বিস্তারিত। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ। সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে সৌদি আরবে সফরের আমন্ত্রণ জানিয়েছেন। এই উচ্চ পর্যায়ে সফরকে ঘিরে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বাংলাদেশ সৌদি সম্পর্কে ঐতিহাসিক অগ্রগতি, প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি যুবরাজের আনুষ্ঠানিক আমন্ত্রণ। বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক আরও গভীর করতে গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয়েছে। সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন। সোমবার ঢাকায় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইস বিন আবিয়া যুবরাজের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, শ্রম বাজার এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সরকারের প্রত্যাশা, এই উচ্চ পর্যায়ের সফরের মাধ্যমে বাংলাদেশ সৌদি সম্পর্কে নতুন উচ্চতায় পৌঁছবে। বাপি মণ্ডল, উন্নয়নে বাংলাদেশ। দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বৈরী আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ঢাকা সহ 11টি অঞ্চলে ঝড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং ঘন্টায় 80 কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে। সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আবারও দুর্যোগের আশঙ্কা, ঢাকাসহ 11 অঞ্চলে ঝড় বৃষ্টির সতর্কতা, দমকা হাওয়া ঘন্টায় 80 কিলোমিটার। দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বৈরী আবহাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকাসহ দেশের 11টি অঞ্চলের উপর দিয়ে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও ঘন্টায় সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সংশ্লিষ্ট নদী বন্দরগুলোকে সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে। নৌযান, জেলে ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আবহাওয়াবিদরা। ফারহানা নিজাম, ডেস্ক রিপোর্ট, উন্নয়নে বাংলাদেশ। টানা ভারী বর্ষণে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে পৃথক 3টি পাহাড় ধসের ঘটনায় নারী ও শিশুসহ অন্তত 8 জন নিহত হয়েছেন। এখনো ঝুঁকি থাকায় প্রশাসন সবাইকে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মধ্যরাতে কক্সবাজারে মর্মান্তিক পাহাড় ধস, রোহিঙ্গা ক্যাম্পে নারী শিশুসহ নিহত 8। টানা ভারী বর্ষণের কারণে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে পৃথক 3টি পাহাড় ধসের ঘটনায় নারী ও শিশুসহ অন্তত 8 জনের মৃত্যু হয়েছে। সোমবার ভোররাতে জামতুলি, কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এইসব দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস, আর্ম পুলিশ ব্যাটালিয়ন ও রোহিঙ্গা স্বেচ্ছাসেবীরা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের হাসপাতালে পাঠিয়েছেন। জেলা প্রশাসন জানিয়েছে, ভারী বৃষ্টির কারণে এখনও পাহাড় ধসের ঝুঁকি রয়েছে, তাই ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। বাপি মণ্ডল, উন্নয়নে বাংলাদেশ। দেশের বন্ধ ও লোকসানে থাকা 44টি সরকারি কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। যৌথ উদ্যোগ ও বেসরকারি বিনিয়োগের মাধ্যমে শিল্প খাতে নতুন গতি ফিরিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। অর্থনীতিতে বড় পদক্ষেপ, 44 সরকারি কারখানা চালু করতে বেসরকারি বিনিয়োগের উদ্যোগ। দেশের বন্ধ ও লোকসানে থাকা 44টি সরকারি কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার।
যৌথ উদ্যোগ পিপিপি দীর্ঘমেয়াদী ইজারা ও কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে এসব কারখানা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারের আশা, এই উদ্যোগ বাস্তবায়িত হলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের শিল্প খাতে নতুন গতি ফিরবে। আয়েশা নিঝুম, নিউজ ডেস্ক, উন্নয়নে বাংলাদেশ। এবার আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হতাহতের পাশাপাশি ন্যাটো সম্মেলনের আগে এই হামলা আন্তর্জাতিক অঙ্গনে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ন্যাটো সম্মেলনের আগেই বড় হামলা, কিয়েভে রাশিয়ার আঘাতে নিহত, বাড়ছে যুদ্ধের উত্তেজনা। ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় অন্তত 10 জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। চলছে উদ্ধার অভিযান। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা মিত্রদের কাছে আরও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আহ্বান জানিয়েছেন। ন্যাটো সম্মেলনের ঠিক আগে এই হামলা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। ফারহানা নিজাম, ডেস্ক রিপোর্ট, উন্নয়নে বাংলাদেশ। ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুরে এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো এলাকা। প্রশাসন 144 ধারা জারি করেছে এবং তদন্ত করবার জন্য বিশেষ দল গঠন করা হয়েছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। পশ্চিমবঙ্গে বিক্ষোভের আগুন, কিশোরী হত্যা ঘিরে 144 ধারা, থমথমে পরিস্থিতি। ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুরে 12 বছর বয়সে এক কিশোরীকে ধর্ষণ এবং হত্যার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো এলাকা। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় প্রশাসন 144 ধারা জারি করেছে এবং তদন্তে বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দ্রুত নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন। বাপি মণ্ডল, উন্নয়নে বাংলাদেশ। যাচ্ছি খেলাধুলা সংবাদে। ফিফা বিশ্বকাপ 2026-এর শেষ 16 লড়াইয়ে বড় অঘটনের জন্ম দিয়েছে নরওয়ে। শক্তিশালী ব্রাজিলকে হারিয়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠেছে ইউরোপের দলটি। এই হারের মধ্য দিয়ে বিশ্বকাপকে বিদায় বলেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্ন শেষ, নরওয়ের কাছে হেরে বিদায় শেষ 16তেই। ফিফা বিশ্বকাপ 2026-এ শেষ 16 লড়াইয়ে বড় অঘটনের জন্ম দিয়েছে নরওয়ে। শক্তিশালী ব্রাজিলকে 2-1 গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ইউরোপের দলটি। ব্রাজিল একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত সমতায় ফিরতে পারেনি। এই পরাজয়ের মধ্য দিয়ে বিশ্বকাপকে বিদায় বলেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এছাড়া আন্তর্জাতিক ফুটবল থেকেও বিদায়ের ঘোষণা দিয়েছেন ব্রাজিলের অভিজ্ঞ তারকা নেইমার জুনিয়র। আয়েশা নিঝুম, নিউজ ডেস্ক, উন্নয়নে বাংলাদেশ। ব্রাজিল ও নরওয়ের ম্যাচের শেষ মুহূর্তে সমতার গোল পেয়েও শেষ পর্যন্ত হতাশ হতে হয়েছে ব্রাজিলকে। ভিআরের সিদ্ধান্তে অফসাইডের কারণে গোল বাতিল হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ম্যাচের সে নাটকীয় মুহূর্ত নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্ত, ব্রাজিলের শেষ মুহূর্তের গোল বাতিল, উল্লাস থেকে হতাশায় লাখো সমর্থক। ব্রাজিল ও নরওয়ের ম্যাচের সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে ম্যাচের শেষ দিকে। যোগ করা সময়ে ব্রাজিল সমতার গোল করেছে বলে পুরো স্টেডিয়াম ও লাখো সমর্থক উল্লাসে ফেটে পড়ে। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা VAR এর দীর্ঘ পর্যালোচনার পর অফসাইডের কারণে গোলটি বাতিল করা হয়। মুহূর্তেই আনন্দ বদলে যায় হতাশায়। গোল বাতিলের সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেক সমর্থক সিদ্ধান্ত মেনে নিলেও কেউ কেউ VAR এর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। শেষ পর্যন্ত 2-1 গোলের জয় নিশ্চিত করে নরওয়ে ইতিহাস গড়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়। ফারহানা নিজাম, ডেস্ক রিপোর্ট, উন্নয়নে বাংলাদেশ। প্রিয় দর্শক, এই ছিল আজকের একযোগে সংবাদ। সঙ্গে ছিলাম আমি অ্যালিস চৌধুরী। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।